আমি প্রথম দিন এখানে এসে শুনলাম 2012 সালের মধ্যে ডেস্টিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করবে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে যে এটা কি করে সম্ভব। আবার আমার ভাবতে ভালো লেগেছে, আমি জানি যারা স্বপ্ন দেখেন তারা স্বপ্ন বাস্তবায়নও করতে জানেন। আমি নিশ্চিত 2012 সালের মধ্যে ডেস্টিনি তার স্বপ্ন পূরণ করবে, বাংলাদেশের চেহারাটিকে বদলে দেবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের বা বাঙালি জাতির যা কিছু গৌরবের ইতিহাস, তার প্রত্যেকটা ঘটেছিল তরুণদের হাত দিয়ে, তরুণদের মধ্য দিয়ে। আমি এখানে সব তরুণদের দেখতে পাচ্ছি। আমি যদি 1952 সালের ভাষা আন্দোলনের দিকে আপনাদের দৃষ্টি ফিরিয়ে নেই, আপনারা জানেন বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য 4 জন তরুণ বুকের রক্ত দিয়েছিল। এই ইতিহাস পৃথিবীর কোনো জাতির নেই। আপনারা জানেন 69-এ বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটেছিল, সেখানকার প্রাধান্য ছিল, সেই গণ অভ্যুত্থানে প্রাধান্য ছিল তরুণদের। 1971-এর মুক্তিযুদ্ধেও তরুণদের হাতেই অস্ত্র ছিল, যারা দেশটিকে স্বাধীন করেছে। আমি জানি যে তরুণরা ডেস্টিনির সঙ্গে যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশের পুরো জীবন ব্যবস্থার মধ্যে নতুন একটা হাওয়া বইয়ে দেবেন, এই দেশটিকে তারা বদলে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। তারুণ্যের শক্তির কথা নানা রকম ভাবে আমরা বলি, তরুণরা দেশকে বদলায়। এবারও তারুণ্যের জোয়ারটা আমরা দেখেছি। কিন্তু আমি এখানে আসার পরে রফিকুল আমিন সাহেবের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমার এই ব্যবসার জগৎ বা এই বিষয়গুলো নিয়ে একেবারেই কোনো ধারণা নেই, কিন্তু তার কথা শুনে আমি যেটি অনুধাবন করলাম যে তারা একেবারে তৃণমূল থেকে বাংলাদেশটিকে বদলে দিতে চাচ্ছে। বাংলাদেশ আসলে তৃণমূল থেকেই বদলাতে হবে। বাংলাদেশ উপর দিক থেকে বদলাবার আর কিছু নেই। বাংলাদেশের গোড়াতে অনেক গলদ রয়ে গেছে। আমরা স্বাধীনতার পর থেকে এই দেশটির যে চেহারা দেখেছি, যে রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে আমরা এতগুলো দিন কাটিয়েছি, আমরা তো ঠিক মতো দাঁড়াবার সুযোগই পাইনি। আমরা তো আমাদের মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি, তাদের হাত ছিঁড়ে ফেলেছি, তাদের গলা ছিঁড়ে ফেলেছি, তাদেরকে দাঁড়াবার জায়গা দিইনি। এই অবস্থাটি ডেস্টিনি তৈরি করতে যাচ্ছে, মানুষগুলোকে সুসংহত করতে যাচ্ছে। এটাই আমার জন্য এখন সবচেয়ে বড় স্বপ্ন, যা আমি আগামী 2012 সালের মধ্যে দেখব বাংলাদেশ একটি নতুন দেশে রূপান্তরিত হয়েছে। ডেস্টিনি সবাইকে বদলে দিয়েছে।